وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক তোমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলেন। আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সমস্ত নবীদের সর্দার আমাকে বানাইলেন, সমস্ত নবীদের ইমাম বানাইলেন, সমস্ত নবীদের সভাপতি বানাইলেন। আমি কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। এই বিশ্বনবী আকায় নামদার তাজউদ্দিন মদিনার সবচেয়ে বড় বন্ধু ছিলেন হযরত আবু বকর। আপনারা জানেন না? হযরত আবু বকর সিদ্দিক উনিও এরকম নামাজ আদায় করে তাকওয়া এরকম অর্জন করেছিলেন অন্তরের ভিতরে, এত পরিমাণে তাকওয়া। দেখেন একদিন রাত্রে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে গভীরে বাহির হয়ে গেলেন প্রজাদের খবর নেওয়ার জন্য। কিন্তু পায়ের মধ্যে স্যান্ডেল নাই, স্যান্ডেলবিহীন পা। রাস্তা দিয়ে হাঁটেন, বালুর উপর দিয়ে হাঁটেন, ওই ইটের উপর দিয়ে হাঁটেন, পাথরের উপর দিয়ে অনেক কষ্ট হয়। সাথীগণ বলছেন, হুজুর আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আর আপনার পায়ের মধ্যে জুতা নাই, রাত্রে গভীরে বাহির হইলেন, আপনি বাদশাহ হয়ে এত কষ্ট করতেছেন, আপনার পায়ে জুতা পরলেই তো ভালো আছিল। হযরত আবু বকর সিদ্দিক বলে, আমি দুজাহানের বাদশার বন্ধু, আমার নবীজি যেমন মানুষকে মহব্বত করতেন, আমিও তো এরকম মানুষকে মহব্বত করি। আমি যদি স্যান্ডেল পা দিয়া রাত্রির গভীরে হাঁটাহাঁটি করি, আর স্যান্ডেলের আওয়াজে যদি একজন মানুষের ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হযরত আবু বকর সিদ্দিক রে, কেন তুমি স্যান্ডেলের আওয়াজ করলা? এই আওয়াজের কারণে আমার একজন বান্দা বান্দির ঘুম ভেঙে গেল, সেদিন তো আমার জবাব দেওয়ার আর কিছু থাকবে না। এই জন্য আমি স্যান্ডেল পায়ে করে আনি নাই। আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হাবিবকে মহব্বত করি, আমি আল্লাহর হাবিবের উম্মতদেরকে মহব্বত করি। এই জন্য মক্কা হরমে কষ্ট দেই না, এই জন্য আমি পায়ে স্যান্ডেল দেই নাই, আমি খালি পায়ে সকলকেই দেখতে এসেছি। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া অন্তরের ভিতরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বেলাল, তোমার কদম পড়ে জমিনে, তোমার এই কদমের আওয়াজ হয়ে যায় জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলি। তোমার কদম পড়ে জমিনে, আর দুনিয়ার মানুষ যদি জমিনে কদম পড়ে জমিনে স্যান্ডেলের আওয়াজ হয়, জান্নাতে দেখা যায় না। বেলাল তুমি কি আমল করো? তোমার কলিজার ভিতরে কতটুকু আল্লাহ পাকের ইশক আর মহব্বত, কতটুকু তাকওয়া আছে গো। তুমি জমিনের মধ্যে পা দেও, আর তোমার পায়ের আওয়াজটা জান্নাতের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত নবী গো, আমি যখন ওযু করি, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, দুখুলুল মসজিদ নামাজ আদায় করি, এটা মনে হয় আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, রবের প্রশিক্ষণটা মনে হয় আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই জন্য আমি জমিনে পা ফেলাই, আমার আওয়াজ, পায়ের আওয়াজটা হয় জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেন, আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ